পাড়ালে দিবনি কি রে এটা না দে Okay. আচ্ছা ভাইয়া পলিশ ফ্যাশনের কাপড়ের মান কেমন? অসাধারণ এবং অস্থির। যে কোনো কাপড় আপনি আচ্ছা কেকটা সবাই চলে আসবেন পলিশ ফ্যাশনের সুন্দর এ ভাই আর এখানে কাপড়গুলো অনেক ভালো। আমরা জীবন ভাই লাইভ করে দিয়ে তোমার নেপালটা তো একটু বাইরে করে দাও তো, বাইরে একটা আমাদের সঙ্গীতের জন্য একটা সুলতান ভাই Hey guys, this is the TikTok Awards. Ready? Hey guys, this is TikTok Reward or TikTok Award Giving Ceremony 2020-25, and this award achieved by Mr. Goni, and এই আমাদের এই নোবেলটা হচ্ছে গনির হাতে তুলে দিবে আমাদের ডক্টর ইউনুসের অপরিবর্তে আমাদের নরসিংদী জেলার ওয়ালিদ ফ্যাশনের ওনার মিস্টার ওয়ালিদ খান। প্লিজ স্যার। মিস্টার জায়েদ খান। চালু যাও তো, তালি দাও তালি দাও তালি দাও, থাকেন তবে তালি লাগাও। আমার আইডির নাম হচ্ছে আসুদা পাবে। তুমি তো এত শিখাতা তাই আমার করো না কেন? পীর ভাই মস্তু ভাইয়ের কাছে ধরে বুঝতে কেন? বর্তমান যুগের মানুষ তেলের মাথাল ডালে বেশি করে তেল। আমার নাম হচ্ছে এমডি পাবেল। সবচেয়ে বড় কথা হচ্ছে সামাজিকতা মেনটেন করতে হবে, উল্টাপাল্টা না ভিডিও করা যাবে না, ভালো ভিডিও করতে হবে। আজকে উল্টাপাল্টা ভিডিও করলে ভালো কোনো প্রোগ্রামে ভালো কোথাও ডাক পাবে না। ভালো কোনো জায়গায় যেতে হবে, ভালো কিছু করতে হবে, ভিডিও ভালো মতো করতে হবে, উল্টাপাল্টা ভিডিও করতে হবে। ঠিক আছে। আমার গার্লফ্রেন্ড কয়টা আমি নিজেও জানি না, অনেকগুলি।
তো একবার আমি ঘুরছিলাম কিছুদিন আগে, ওই সময় আমি হিসাব করে দেখলাম যে প্রায় 50-55। তাই তো কই বইনে যে বাদাম খাইছে টিয়া পাইছে কই সব বনি ভাই দিছে। 50-টা গার্লফ্রেন্ড আছে রিয়েল কয়টা মানুষের মানে সবচেয়ে বেশি পছন্দ করে আমরা তো টাইম পাস গেছে নাকি? না, আমার কোনো রিয়েল গার্লফ্রেন্ড নেই, একজন ছিল, অনেক আগে হারাই গেছে। তো গনিবের কথা হইলো কষ্ট ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল, এটাই প্রমাণ। সোহাগ শিকদার ভাইয়ের গার্লফ্রেন্ড কয়টা অলরেডি গার্লফ্রেন্ড কয়টা একদম অনেস্ট অ্যান্সার যেটা, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি ম্যারিড, আমার divorce। হাজারো মেল পাইছে না ভাই না ভাঙ্গার আসলে কিছু নাই। আমি দেখলাম কমেন্ট বক্সে বা সব জায়গায় আপনাদের গণিরে হচ্ছে গিয়ে লাথি দিয়ে বাইক করে দিছে। আসলে ঘটনা কিন্তু এটা না, গণির ইমিগ্রেশনে লাথি দিয়ে বাইক করে নাই। পরে আমি যেটা শিওর হইলাম, গণির ইমিগ্রেশন থেকে গাড় ধাক্কা দিয়ে বাইক করছে লাথি দিয়ে। রিজনটা গণি হিসাবে সাথে কি কিছু নিয়ে গেছিল? আমি সাথে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টের সব কিছু নিয়ে গেছি। অবৈধ কিছু নিয়ে গেছিলেন কিনা? আচ্ছা ভাই, এখন আজকে এই যে আচ্ছা যাই হোক, এগুলা বললে আসলে কি মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। যেটা সত্য রিয়েল অথেন্টিক সেটাই বলে দিই। সেটা হচ্ছে ও ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর ছিল, আর ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর দিলে স্বাভাবিক একটা ভিসার মধ্যে প্রবলেম হবে। আর যেহেতু নেপালে প্রি ভিসা করতে হয় না, দ্যাট মিন হচ্ছে ভিসা লাগে না বলতে অন অ্যারাইভাল ভিসা, মানে এয়ারপোর্টে ডিরেক্ট ভিসা দিবে। তো ওরে হচ্ছে ওর প্রফেশন জিজ্ঞেস করছে যে কি করে, ও হয়তো স্টুডেন্ট বলছে। এখন স্টুডেন্ট তাহলে তুমি টাকার সোর্স কি, কিভাবে যাচ্ছ, এইগুলা নিয়ে একটু প্রবলেম হওয়ার কারণে হয়তো কনফিউজ, আর ভিসাটা দেয় না, এই কারণে যেতে পারে না। এটা তেমন মেজর কিছু না, নেক্সট টাইম গেলে ও ভিসা পেয়ে যাবে। এটাই আমাকে বলছিল যদি ওইখানে যে ব্লগার ছিল, ভাই আপনার পেজ দেখালে তো আপনি ব্লগার, হ্যাঁ এক্স্যাক্টলি, ওরে ব্লগার বলতে 100% দিন। আমি বলি কি বলি, যেই যদি বলে যে ব্লগার, ওরে দিয়ে দিত। ও ভুল করছে, স্টুডেন্ট বলছে। এটা problem। আচ্ছা, এই মুহূর্তে গনি ভাই, এই যে এতগুলো মানুষ, বিশেষ করে বেলাবো এবং ভারিচার, তারা আপনার সোহাগ শিকদার বা আমাদের নামশুনে এখানে আসছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। অনেক মায়াবী বয়স তো মায়া বলে ওই ভাইদের উদ্দেশ্যে কিছু বয়স মায়া অ্যাকচুয়ালি সবাই যাচ্ছে, আমি যদি অভিমান আমরা এই আমার এই জানার জন্য এখানে প্রায় শত শত মানুষ আছে। আর যদি আমি বলতাম যে আরো অনেক মানুষ আছে, ভালোবাসাগুলো দেখলে এতদিনে আমি কিছু ভালোবাসা মানুষের কাছে অনেক কিছু। এই মুহূর্তে হচ্ছে আমার ডাইসে বসে থাকা আমার বড় ভাই সোহাগ শিকদার ভাই, যিনি হচ্ছে বর্তমান নষ্ট বিগ ফিশ, মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো ভাইয়ের কাছে হচ্ছে এখন আমি প্রথম প্রশ্ন করবো, ভাই আপনার লাস্ট মান্থ ইনকাম করছে? খুবই অল্প ছিল। গনি ভাই দেশের বাহিরে চলে যাচ্ছিল, আসলে গনি ভাই কি দেশের বাহিরে যাচ্ছিল নাকি না, বা তার লক্ষ্য কিংবা গন্তব্য কি ছিল? আমার লক্ষ্য গন্তব্য ছিল নেপাল ঘুরতে যাবো। তো বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ আমাকে দেয় না, অ্যালাউ করে না আর কি ঘুরতে যাওয়ার জন্য। আচ্ছা ভাই, আপনার এখানে অ্যালাউ করে না, নেপাল তো মানে যারে মনে চায় অ্যালাউ করে। আমি যখন গেছিলাম 3 দিন আগে থেকে মানুষ নাকি ট্রানজিট করে অন্য দেশে চলে যাচ্ছে। আর যারা যারা আগে অন্যান্য দেশ ঘুরছে প্রথমবারের জন্য এমনটা হয় কখনো নাকি অন্য কিছু ভাই, সাথে কি কোনো বিয়ে গেছিল? না, গণিত যেটা হচ্ছে আমি বলি মূলত